ফিলিস্তিনের ঐতিহাসিক ধর্মীয় স্থাপনাগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে ইসরায়েল। এর মধ্যে রয়েছে অবরুদ্ধ পশ্চিম তীরের আল ইব্রাহিমি মসজিদ সহ অন্যান্য ধর্মীয় স্থাপনা। ফিলিস্তিনি কর্মকর্তাদের অভিযোগ, একের পর এক আইন পরিবর্তন করে মুসলমানদের পবিত্র স্থানগুলোকে ইহুদি উপাসনালয়ে রূপান্তরের পায়তারা চালাচ্ছে তেল আবিব। পশ্চিম তীরের ঐতিহাসিক হেব্রন শহর, এখানকার আল ইব্রাহিমি মসজিদ স্থানীয় মুসলমানদের কাছে পবিত্র স্থান। কিন্তু 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে পশ্চিম তীরের এই মসজিদের দখল নেয়ার চেষ্টা করছে ইসরায়েল। জেরুজালেমের কাছে ঐতিহাসিক নবী স্যামুয়েল মসজিদেরও একটি বড় অংশ দখল করে উপাসনালয় বানিয়ে ফেলেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। পশ্চিম তীরের ফিলিস্তিনিদের অভিযোগ, একের পর এক মসজিদে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে বিতর্কিত নানা পদক্ষেপ নিচ্ছে তেল আবিব। ওল্ড সিটি এলাকায় মসজিদের চারপাশে বসানো হয়েছে প্রায় 106টি লোহার গেট। স্থানীয় মুসলমানদের ধর্মীয় অধিকার কেড়ে নেয়াই এ পদক্ষেপের মূল উদ্দেশ্য বলে অভিযোগ ফিলিস্তিনিদের। আল ইব্রাহিমি মসজিদকে খুব দ্রুত ইহুদিকরণের চেষ্টা চলছে। ইসরায়েলি দখলদাররা সময়ের সাথে পাল্লা দিয়ে এই পবিত্র স্থানটিকে একটি ইহুদি উপাসনালয়ে রূপান্তর করতে চাইছে। তারা এখানকার মূল অধিবাসীদের তাড়িয়ে দিতে নানাভাবে হয়রানি করছে। এমনকি ওয়াকফ মন্ত্রণালয়ের যে ধর্মীয় এবং আইনি কর্তৃত্ব ছিল তাও কেড়ে নেওয়া হচ্ছে। ফিলিস্তিনিদের এই আশঙ্কা যে মোটেও অমূলক নয় তার প্রমাণ মেলে ইসরায়েলি মন্ত্রীদের কথাতেই। 1990-এর দশকের চুক্তি অনুযায়ী হেব্রনের এই এলাকার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে। কিন্তু সম্প্রতি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার সেই চুক্তি বাতিল করে এই ধর্মীয় স্থানের পুরো ক্ষমতা নিজেদের হাতে তুলে নিয়েছে। স্বয়ং ইসরায়েলি কট্টর ডানপন্থী মন্ত্রীরা এখন প্রকাশ্যেই একে নিজেদের সম্পত্তি বলে দাবি করছেন। কয়েক দশক ধরে আমরা এমন আচরণ করেছি যেন এই জায়গাটা আমাদের নয়, কিন্তু এখন এই প্রথমবার আমরা এখানে এমন কিছু নির্মাণ করছি যা এই স্থানের উপর আমাদের মালিকানা এবং দায়িত্বকে প্রমাণ করে। এটি ঐতিহাসিক একটি পদক্ষেপ। ফিলিস্তিনি পর্যটন মন্ত্রণালয়ের অভিযোগ, আদালতের দোহাই দিয়ে এবং ইউনেস্কোর নিয়ম নীতি অমান্য করে তাদের জমি ও পরিচয় মুছে দেওয়ার এই আগ্রাসন চালানো হচ্ছে পুরো পশ্চিম তীরে। রাকিব আহমেদ তমাল, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।